প্রিয় ও স্নেহের আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে তোমরা 2025 সালের ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। এই বছরের পর্ষদের নিয়ম অনুযায়ী তোমাদের কিন্তু প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 30 নম্বরে, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 50-এ আর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 70 মার্কে হবে। তবে একের দাগে প্রশ্ন দেওয়া হয়েছে, সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 10টি। প্রতিদিবসটি মানে 1 করে 1 × 10 = 10। পথিকজনের ছাতা, পথিকজনের ছাতা কোনটি? তাল গাছ, আম গাছ, অশ্বত্থ গাছ, বট গাছ। উত্তর হবে অশ্বত্থ গাছ। শঙ্কর এমু পাখিকে কোন গাছে বসতে দেখেছিল? গাব গাছে, সবেদা গাছে, জাম গাছে না পাকুড় গাছ। উত্তর হবে সবেদা গাছে। মরুতটে দাঁড়িয়ে রয়েছে পাইন, পাম, খেজুর, আম গাছ। উত্তর হবে পাম গাছ। তাহলে মরুতটে দাঁড়িয়ে রয়েছে পাম গাছ। পাইন গাছ স্বপ্ন দেখে ভোরে, দিনরাত, দিনে, গভীর রাতে। উত্তর হবে দিন রাত। প্রিন্টিং মিস্টেক আছে, পাইন গাছ স্বপ্ন দেখে হবে দিন রাত। মাছরাঙাটির গায়ে জল পড়ে, বৃষ্টি পড়ে, আলো পড়ে, বরফ পড়ে। উত্তর হবে আলো পড়ে। মন ভালো করা রোদ্দুর, ময়ূরের মতো, মাছরাঙার মতো, কোকিলের মতো, পানকৌড়ির মতো। উত্তর হবে মাছরাঙার মতো। রিভেন ক্যাস্টাং সাহেব ছিলেন খেলোয়াড়, পশুপ্রেমী, গায়ক, সাহিত্যিক। উত্তর হবে পশুপ্রেমী। ঘাসফড়িং কবিতায় বলা হয়েছে গ্রীষ্মকালের কথা, শীতকালের কথা, বর্ষাকালের কথা, হেমন্তকালের কথা। উত্তর হবে বর্ষাকালের কথা। ঘাসফড়িং কবিতায় ঝিরঝির বৃষ্টির উল্লেখ আছে 1 বার, 2 বার, 3 বার, 5 বার। উত্তর হবে 2 বার। কুমড়ে পোকার বাসাবাড়ি রচনাংশটির লেখক হলেন গোপালচন্দ্র ভট্টাচার্য, গোপালচন্দ্র বন্দ্যোপাধ্যায়, গোপালচন্দ্র দে, গোপালচন্দ্র হালদার। উত্তর হবে গোপালচন্দ্র ভট্টাচার্য। পরের প্রশ্ন, কুমড়ে পোকার গায়ের রং সাদা, লাল, হলুদ, কালো। উত্তর হবে কালো। তাহলে কুমড়ে পোকার গায়ের রং হচ্ছে কালো। চতুরঙ্গ শব্দটির সন্ধি স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। উত্তর হবে বিসর্গ সন্ধি। ধ্বনির লিখিত রূপ হলো শব্দ, বর্ণ, বাক্য, পদ। উত্তর হবে বর্ণ। 2 দাগের হচ্ছে নিচের যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। প্রথম, আঁচল পেতে কে ঘুমোচ্ছে? আঁচল পেতে বিশ্বগুণ অর্থাৎ সমস্ত প্রকৃতিই ঘুমাচ্ছে। সেনাপতি শঙ্করের বাবার নাম কি? সেনাপতি শঙ্করের বাবার নাম অভিমন্যু সেনাপতি। শঙ্কর কোন স্কুলে পড়ে? শঙ্কর আকন্দবাড়ি স্কুলে পড়ে। পাইন গাছ কিসের স্বপ্ন দেখে? পাইন গাছ খুব রোদে মরুতটে একা দাঁড়িয়ে থাকা দুঃখী পাম গাছের স্বপ্ন দেখে। মন ভালো করা কবিতায় মাছরাঙাটির গায়ের রং কীরকম? মন ভালো করা কবিতায় মাছরাঙা পাখিটির গায়ের রঙের মধ্যে রয়েছে নীল, লাল, সবুজ ও হলুদ রঙের মিশেল। এক কথায় মন ভালো করা রোদ্দুরের মতোই। আমি পশুর ভাষা বেশ বুঝি। কে এ কথা বলেছেন? আমি পশুর ভাষা বেশ বুঝি কথাটি বলেছেন পশু ভাষাবিদ রিভেন ক্যাস্টাং সাহেব। ঘাসফড়িংয়ের সঙ্গে কার গলায় গলায় ভাব হয়েছিল? ঘাসফড়িংয়ের সঙ্গে কবির গলায় গলায় ভাব হয়েছিল। কুমড়ে পোকা একটি কুঠুরিতে কটি করে ডিম পাড়ে? কুমড়ে পোকা একটি কুঠুরিতে একটি মাত্র ডিম পাড়ে। বিসর্গ সন্ধি কাকে বলে? প্রথম পদের বিসর্গের সঙ্গে পরবর্তী পদের স্বর কিংবা ব্যঞ্জনের যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলা হয়। যেমন নমযুক্ত কার, নমস্কার। ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য লেখো। ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য হলো ধ্বনি উচ্চারিত হয় আর লেখার সময় ধ্বনিকে যে চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় তাই হলো বর্ণ। ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য হলো ধ্বনি উচ্চারিত হয় আর লেখার সময় ধ্বনিকে যে চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় তাই হলো বর্ণ। 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 5টি। প্রতিদিবসটির মান 2 করে 2 × 5 = 10। তলায় ঘাসের গালছেখানি আদর করে পাতা, এই কথার মাধ্যমে কি বোঝানো হয়েছে? আলোচ্য কবিতায় অশ্বত্থ গাছের নিচের সবুজ, নরম ও আরামদায়ক ঘাস জমিটিতে পথিকরা বিশ্রাম নেয়। ঘাস জমিটিকে দেখে কবির মনে হয়েছে এটি যেন পথিকের বিশ্রাম নিয়ে আদর ভরে রাখছে। তাই কবি ঘাস জমিটিকে আদর করে পাতা গালিচার সঙ্গে তুলনা করেছেন। উত্তর আরেকবার দেখে নাও। আলোচ্য কবিতায় অশ্বত্থ গাছের নিচের সবুজ, নরম ও আরামদায়ক ঘাস জমিটিতে পথিকরা বিশ্রাম নেয়। ঘাস জমিটিকে দেখে কবির মনে হয়েছে এটি যেন
পথিকদের বিশ্রাম নিতে আদর ভরে রাখছে। তাই কবি ঘাস জমিটিকে আদর করে পাতা গালিচার সঙ্গে তুলনা করেছেন। সারা ক্লাস হাসিতে ফেটে পড়ল। সারা ক্লাস হাসিতে ফেটে পড়ল কেন? শঙ্কর এমু পাখির ভুল ধারণা দেওয়ায় মাস্টারমশাই বিভীষণ দাস রেগে গিয়ে প্রশ্ন করলেন যে সে এমু পাখিকে ঘোলপুকুরের কিভাবে দেখলেন। তখন শঙ্কর বুঝতে পারল যে মাস্টারমশাইয়ের আগের প্রশ্নের উত্তর ভুল দিয়েছে। তবু মনে সাহস এনে বলল যে সে স্বপ্নেই হয়তো এমু পাখিকে দেখে থাকবে। সহপাঠীরা উত্তরটি শুনে মজা পেয়ে হাসিতে ফেটে পড়ল। স্বপ্নে সে দেখে দিনরাত দুলে দুলে। কে কী স্বপ্ন দেখে? বরফে ঢাকা পাহাড়ে দাঁড়িয়ে থাকা পাইন গাছ দুলে দুলে স্বপ্ন দেখে। সে স্বপ্ন দেখে দূর দেশে মরুভূমির প্রান্তে গরম পাহাড়ের ওপর যেখানে সূর্য ওঠে সেখানে একটি পাম গাছ একা দাঁড়িয়ে রয়েছে। মন ভালো করা রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? কবি শক্তি চট্টোপাধ্যায় মন ভালো করা কবিতায় রোদ্দুরকে মাছরাঙা পাখির গায়ের রঙের সঙ্গে তুলনা করেছেন। মাছরাঙা পাখির রঙের বাহার যেমন মনকে ভালো লাগায় ভরিয়ে দেয়, তেমনি রোদ্দুরের শোভাও কবির মন ভালো করে দেয়। মাছরাঙার গায়ের রং যেমন একই সঙ্গে উজ্জ্বল ও শান্ত, রোদ্দুরের তীব্রতাও তেমনই কখনো বেশি কখনো কম। মাছরাঙার গায়ের পালককে যেমন লাল, হলুদ, সবুজ রঙের আশ্চর্য সমারোহ, তেমনই রোদ্দুরেও রয়েছে অনেক রং। পশু পাখির ভাষা রচনাংশে শিল্পাঞ্জি সম্পর্কে লেখক কী জানিয়েছেন? পশু পাখির ভাষায় লেখক সুবিনয় রায়চৌধুরী জানিয়েছেন, শিল্পাঞ্জিরা মানুষের জাত ভাই হলেও তাদের ভাষা বলতে সেভাবে কিছু নেই। তারা ভালোবাসা, সহানুভূতি প্রভৃতি খুব ভালো বোঝে এবং সহজেই ভাব পাতায়। আমি কথা দিয়ে এসেছি উদ্ধৃত অংশটি কার, কোন কবিতার অংশ, কে কাকে কি কথা দিয়ে এসেছেন? উদ্ধৃত অংশটির কবি অরুণ মিত্রর ঘাসফড়িং কবিতার অংশ। ঝিরঝির বৃষ্টির পর সবুজ ঘাসে পা দিয়েই একটি ঘাসফড়িংয়ের সঙ্গে কবির বন্ধুত্ব হয়। তার কাছ থেকে চলে আসার সময় কবি ওই ঘাসফড়িংকে কথা দিয়ে এসেছিলেন যে তিনি পরে অবশ্যই আবার তার কাছে যাবেন। কুমড়ে পোকা কীভাবে শিকার সংগ্রহ করে? কুমড়ে পোকা কোনো মাকড়সা দেখতে পেলে ছুটে গিয়ে তার ঘাড় কামড়ে ধরে, কিন্তু সেটাকে একেবারে মেরে ফেলে না। শরীরে হুল ফুটিয়ে একরকম বিষ ঢেলে দেয়। এভাবে সে অত্যন্ত ৫-৭ বার হুল ফোটায়। এরপর সে সেই অসাড় মাকড়সাটাকে নিয়ে নতুন বানানো কুঠিরের মধ্যে হাজির হয়। কোথায় রুমালটা বেড়াল হয়ে গিয়েছিল? এক বেজায় গরমের দিনে গাছের ছায়ায় শুয়ে ছিলেন কথক। সেই সময় তিনি ঘাম মোছার জন্য যেই ঘাসের ওপর থেকে রুমালটা তুলতে গেছেন, ঠিক তখনই দেখলেন যে রুমালটা বেড়াল হয়ে গেছে। আমি ভয়ানক আপত্তি করে বললাম, আমি কে? তার ভয়ানক আপত্তির কারণ কি? আপত্তি করে তিনি কি বলেছিলেন? ৮ এবং ৯ নম্বর প্রশ্নটা তোমাদের সহায়ক পাঠ হযবরল থেকে দেওয়া হয়েছে। সুকুমার রায়ের লেখা হযবরল গল্প থেকে নেওয়া প্রশ্নে উদ্ধৃত অংশটিতে আমি বলতে কথককে বোঝানো হয়েছে। উধো নামের বুড়োটা একটা পুরনো দর্জির ফিতে দিয়ে কথকের খাড়ায় হাত, আস্তিন, ছাতি, গলা সব কিছুরই মাপ বলেছিল ২৬। কথক সেই কথা মেনে নিতে ভয়ানক আপত্তি করেছিলেন। আপত্তি করে কথক বলেছিলেন, এ হতে পারে না। বুকের মাপও ২৬ ইঞ্চি, গলাও ২৬ ইঞ্চি, আমি কি শুয়োর? ৪ দাগে রয়েছে নিচে যে কোনো দুটি প্রশ্ন দিল প্রশ্নের মান ১ করে ১ × ২ = ২। প্রথম, বিসর্গ সন্ধি কাকে বলে? প্রথম পদের বিসর্গের সঙ্গে পরবর্তী পদের স্বর কিংবা ব্যঞ্জনের যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলা হয়। যেমন নম যুক্ত কার, নমস্কার। সন্ধি বিচ্ছেদ করো। অতএব সরস্বতী, অতএব, অত যুক্ত এব, অতএব সরস্বতী। স্বর যুক্ত বতী প্লাস হবে, স্বর যুক্ত বতী প্লাস চিহ্নগুলো বসিয়ে দেবে। ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য করো। ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য হলো ধ্বনি উচ্চারিত হয় আর লেখার সময় ধ্বনিকে যে চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় তাই হলো বর্ণ। মৌলিক শব্দ কাকে বলে? যেসব শব্দকে ভাঙা যায় না বা ভাঙা গেলেও টুকরো অংশগুলির কোনো অর্থ থাকে না তাদের বলা হয় মৌলিক শব্দ। এগুলিকে সিদ্ধ শব্দও বলা হয়, যেমন লাল, কালো, এক, দুই, হাতি, ঘোড়া ইত্যাদি। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হও লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যেটা বছর
ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার্ড এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু পর পর দেখে নিতে পারবে।